সে মানে যে পথ দেখায়, যে পথ দেখে সে যত নেকি পায়, যে দেখায় সে সমপরিমাণ নেকি পায়। ক্লিয়ার? তুমি একটা ভালো কাজ করে একজনকে দেখাইলা, সেও ভালো কাজটা করলো, সে যত নেকি পেল, এই নেকির সেম পরিমাণ তোমার অ্যাকাউন্টও যোগ হয়ে গেল। হ্যাঁ, তারপরও তুমি নেকি পাবো দেখানোর কারণে। ক্লিয়ার? তোমার নিয়ত ভালো ছিল। এই। আচ্ছা, কত নাম্বার ছিল আমাদের? 145 বলছি, খেয়াল করো। বেতন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 146 ভাড়া খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 147 মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মিলাচ্ছ? 148 বিমা সেলামি খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বা বিমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 149 ভাড়া খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 150 বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যায় লিখে দিব ক্যাশ বাক্স থেকে চুরি হিসাবভুক্ত করা হলো। আচ্ছা, 151 কমিশন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 152 নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট, বা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। ঠিক আছে? 153 ক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বা পরিবহন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, দুইটাই লেখা যাবে। 154 বহির পরিবহন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বহির পরিবহন মানে বিক্রয় পরিবহন, শুধু পরিবহন লিখলে এটাকে ক্রয় পরিবহন ধরা হয়, আর বহির পরিবহন বা বিক্রয় পরিবহন বোঝানোর জন্য অবশ্যই তোমাকে বহির পরিবহন বা বিক্রয় পরিবহন লিখতে হবে। বুঝতে পেরেছ? ওকে, এরপরে হচ্ছে 155 বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 156 বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। 157 মজুরি খরচ হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। 158 বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু পণ্য বিতরণ করা হয়েছে ফ্রি, ঠিক আছে, বিনামূল্যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে। 159 অগ্রিম বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 160 অগ্রিম বিমা সালামি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 161 বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 162 মজুরি খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 163 বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 164 বাড়ি ভাড়া খরচ হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু মালিক অর্ধেকে থাকেন, সুতরাং মালিকেরটা উত্তোলন হবে। বুঝতে পেরেছ? ওকে, দেখাইছিলাম এই যে, মুছে ফেলছি। তাহলে অর্ধেক মালিকে থাকে, এটার জন্য উত্তোলন, আর অর্ধেক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, এটার জন্য বাড়ি ভাড়া খরচ। বুঝতে পেরেছ? ওকে, কত নম্বর বললাম? 164। 165 বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 166 বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 167 ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 168 ঋণের সুদ হিসাব ডেবিট, ঋণের প্রদেয় সুদ হিসাব বা ঋণের বকেয়া সুদ হিসাব ক্রেডিট। বকেয়া থাকার কারণে দায় হয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। হ্যাঁ, প্রদেয় ঋণের সুদ না, ওই যে এরকম হয়ে যায়, সুন্দর হাতের লেখা শেখানো হয়। সুন্দর হাতের লেখা তো আসলে শেখানো হয় না, হাতের সুন্দর লেখা শেখানো হয়। হাত সুন্দর, লেখা যদি সুন্দর না হয় লাভ কি হবে? তো সুন্দর হাতের লেখা মানে হলো হাতটা সুন্দর, যে হাতে লিখে। আমাদের কি সুন্দর হাতের লেখা শেখা উদ্দেশ্য, নাকি হাতের সুন্দর লেখা শেখা উদ্দেশ্য? কথা বুঝতে পারছো? খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ, গরু তো খাঁটি ঠিকই আছে, গরুতে তো কোনো ভেজাল নাই, কিন্তু দুধে ভেজাল আছে কিনা এটা হলো বিষয়। এই জন্য বলতে হবে গাভীর খাঁটি দুধ পাওয়া যায়, বা গরুর খাঁটি দুধ পাওয়া যায়। খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এটা কথাটা ভুল। ঠিক আছে? যারা চুরি করে ওরা এইভাবে ঘুরিয়ে কথা বলে, কারণ কথা সত্য, মিথ্যা হলো না। ঠিক আছে? ওকে, কত নাম্বার বলেছি? কত নাম্বার? 168। ওকে, 169 ভ্রমণ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 170 বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 171 বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 172 অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 173 উপযোগ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা টেলিফোন বিল খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিটও লিখতে পারবো। ঠিক আছে? এখানে ভ্যাট কাউন্ট করার প্রয়োজন নেই, কারণ ভ্যাটটাও আমাদের ব্যয়। এরপরে 174 বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছ? ওকে, 175 ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট, বা ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে 176 মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 177 বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বা ক্ষতিপূরণ হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? মালিক দিয়েছে এই জন্য মূলধন। মালিক যদি ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসায় কোনো খরচ করে, সেই জন্য 176 হচ্ছে মূলধনের সুদ। মূলধনের সুদ আমরা কি করি বলতো? আর্থিক বিবরণীতে মূলধনের সাথে যোগ করি না? কি করি আর্থিক বিবরণীতে? মনে আছে আমরা যে আর্থিক বিবরণী করেছিলাম, মূলধনের সুদটা কি করি?
মূলধনের সাথে যোগ করি, উত্তোলনের সুদ কি করি, উত্তোলনের সাথে যোগ করি। ঠিক আছে, এজন্য মূলধনের সুদের জন্য জাবেদা, এটা সমন্বয় জাবেদার মতো। মূলধনের সুদ হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। আর উত্তোলনের সুদ হিসাব হচ্ছে আয়, তাই উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। ক্লিয়ার? 165 বলেছি, 165। 165 হচ্ছে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ করেছে, অবশ্যই এটা ক্রয় মূল্যে, এই জন্য ক্রয় ক্রেডিট। আর ফ্রি দিয়েছে, এই জন্য এটা বিজ্ঞাপন। ক্লিয়ার? বলো। 169 হচ্ছে ভ্রমণ খরচ, যাতায়াত খরচ দিলেও চলবে। ভ্রমণ খরচ, যাতায়াত খরচ, ঠিক আছে, তবে পরিবহন লেখা যাবে না। পরিবহন হচ্ছে পণ্যের পরিবহন। আর মানে ব্যবসায়ের কাজে ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন যখন কোথাও আসা যাওয়া করবে, এটা হলো যাতায়াত বা পরিবহন বা ভ্রমণ। ক্লিয়ার? আচ্ছা, কত কত হয়ে গেল আমাদের? কয়টা শীট কমপ্লিট হলো? 11 পর্যন্ত কমপ্লিট, তাই না? আজকে 12 দিয়েছি না? আচ্ছা, তোমাদের কি 10-এ কোনো প্রবলেম আছে? কার কার প্রবলেম আছে 10-এ? 10 আবার দেয়া লাগবে তোমাকে? আর কারো? আপনাকেও লাগবে? আচ্ছা, আজকে যেগুলো করেছি এগুলো কি আর প্রয়োজন আছে? তাহলে আমরা ওই 10-এ কয়টা আছে দেখো তো। 10 আর 12 এই দুইটা আমরা হোমওয়ার্ক করি, 12 ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দিব আবার। তাহলে 100, আচ্ছা আরেকবার করো। 123 থেকে 144, আর হলো 12, 178 থেকে 184, 122 থেকে 144, আর 178 থেকে 184। ওইগুলো মানে 122 থেকে 144 একটু মোটামুটি প্রত্যেকটা একটু বুঝার আছে। তো যদি আরেকবার করো ইনশাআল্লাহ তোমাদের যে কনফিউশন গুলো আছে এগুলো 100% ক্লিয়ার হয়ে যাবে। আর 178 থেকে 184 আজকে আবার নতুন করে দিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, অবশ্যই আমরা ঠিকঠাক মতো করবো। হোমওয়ার্ক লিখো, লিখে খাতা জমা দাও, এরপরে সাইন দিয়ে দেই।